আসসালামু আলাইকুম। যারা আমার সাথে আমার টিমে কাজ করতে চান সিপিএ মার্কেটিং, তো তাদের জন্য আজকের ভিডিও। প্রথম কথা হচ্ছে আমাদের কাজটা ফেসবুক মার্কেটিং। তো যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ফেসবুকের গ্রুপগুলোতে পোস্ট করতে পারেন, তাদের জন্য এই কাজটা খুব ইজিতে করতে পারবেন। তো একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার একটা ইমেল আর একটা হচ্ছে নাম। জেনারেল নামগুলো দিলে হবে না, আমাদের ইউনাইটেড স্টেটের নাম দিয়ে ফেসবুক খুলতে হবে। এটি আমাদের মেন কাজ। তো আমি নামগুলা কই পাবো? এই যে বেস অ্যাপসটা আছে, এই অ্যাপসটাতে পাবেন। তো আমার এখানে বেস অ্যাপসটা ইনস্টল দেওয়া আছে, যার ফলে এটা হচ্ছে না। আপনার ফোনে চাপ দিলেই হবে। এবং মেইল পাবেন, টেম্পোরারি মেইল আমরা কালেক্ট করব। এটা হচ্ছে প্লে স্টোরের একটা অ্যাপস। এখানে চাপ দিলেই প্লে স্টোরে নিয়ে যাবে। এরপর আপনি এখান থেকে ইনস্টল দেবেন। আমারটা ইনস্টল দেওয়া আছে, যার ফলে ওপেন দেখাচ্ছে। এরপর এই দুইটা কাজ শেষ হওয়ার পর আপনার কাজ হচ্ছে কিছু শর্ট লিঙ্ক বানানো। আপনাকে আমি গুগলের যে আপনার যে সাইটটা আছে, অর্থাৎ আপনার যে মেন লিঙ্ক আছে, এই মেন লিঙ্কটা দিয়ে দেবো। এরকম মেন লিঙ্ক থাকবে, এই মেন লিঙ্কটা কপি করে নেবেন। ঠিক আছে, মেন লিঙ্কটা কপি করে নিয়ে এই যে শর্টার ডট মিতে ক্লিক করবেন। শর্টার ডট মিতে ক্লিক করার পর আপনার যে ইউআরএল, লং ইউআরএলটা ছিল, এই ইউআরএলটা শর্ট করে নেবেন। শর্ট করে কপিতে চাপ দিবেন, শর্ট হয়ে গেছে এবং কপিও হয়ে গেছে। এরপর আপনি আবার নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ইন্টারভিউ লিঙ্কে চাপ দিবেন। দেওয়ার পর দেখেন আমি কোথায় চাপ দিচ্ছি। এই যে দুইটা দাগ যেখানে আছে, টি ইমোজি, তারপরে ঘর, এরপরে দুইটা দাগ, এই দুইটা দাগের চাপ দিলে আমি যা কিছু কপি করে রাখছি সব কিছু কিন্তু আমার এখানে শো করতেছে। তো আমি আমার লং ইউআরএলটা আবার দিব। আমি বারবার বলতেছি শর্ট ইউআরএল কিন্তু দেওয়া যাবে না। শর্ট ইউআরএল তো শর্ট আছে, ওইটাকে আর কি শর্ট করবে? আপনার যে লং ইউআরএলটা থাকবে ওইটাকে শর্ট করে নেবেন। এই ইউআরএল কোথায় পাবেন? এই ইউআরএল আপনাকে আমি দিয়ে দিব। যারা আমার সাথে কাজ করবেন আমি তাদেরকে এই শর্ট ইউআরএল দিব। এইভাবে 3বার শর্ট করে নেবেন। তো আমার 3বার শর্ট করা শেষ। সো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর আমাদের কাজ হচ্ছে, যখন আমরা শর্টার দিয়ে শর্ট করলাম, এরপরে কাজ হচ্ছে যে আমি এই এনি1 লেখাটা কপি করে নেব। এই পিকচারটা সেভ করে নিব, সেভ টু গ্যালারি। এরপর আমি থ্যাংক ইউ একটা লেখা, অর্থাৎ কমেন্ট করার জন্য একটা লেখা দিব, থ্যাংক ইউ টাইপের লেখা। আচ্ছা, এটা থ্যাংক ইউটা এখানে নাই। এই থ্যাংক ইউ লেখাটা আমি কপি করে নেব। থ্যাংক ইউ লেখাটা কপি করার পর আমি ডিরেক্ট ব্যাকে যাই, আমি যে এই টেম্প মেইল, তারপর ফেক নেম, এগুলা নিয়ে রাখছি, এগুলাতে যাব। প্রথমে আমি টেম্প মেইলে যাচ্ছি। টেম্প মেইলে যাওয়ার পর আপনাদের এখানে প্রথমেই এরকম আসবে না, হয়তো রিলোড চাইতে পারে। যদি কিছু আসে সব কিছু ক্লোজ করে দিবেন। ঠিক আছে, যে কোনো কিছু আসলে সেটা ক্লোজ করে দেবেন। আমি এটা তারপর চেঞ্জে চাপ দিবেন। ওয়াচ ভিডিওতে এটা দেখার দরকার নেই, ক্লোজ করে দিবেন। তো যদি ভিডিও মাঝে মাঝে অনেক সময় দীর্ঘায়িত হয়, এটা তো আপনারা বুঝেনি। একটা কাজে গেলে, একটা অ্যাপসে ঢুকলে অনেক সময় ভিডিও দেখায়। তো দেখেন আমার কিন্তু এই টেম্প মেইলটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে আমি কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। এটা আমার কাজ শেষ। এইখান থেকে আমি টেম্প মেইল নিয়ে নিলাম। এরপর ফেক নেম জেনারেটরে ক্লিক করব। ফেক নেম জেনারেটরে ক্লিক করার পর আমি এখান থেকে ইউনাইটেড স্টেট দিব, আর এইখানে মেল বা ফিমেল দিব, যে কোনো একটা কিছু দিব। দেন হচ্ছে আমি এই নামের উপরে চাপ দিব। নামের উপরে চাপ দিলে আমার এই নামটা কপি হয়ে গেল। এরপর আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলব। তো ফেসবুক অ্যাকাউন্ট আপনারা জানেন কিভাবে খুলে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাবেন। যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে জানেন তাদের জন্য কাজটা খুব ইজি। তো এখানে গেট চাপ দিবেন। তারপর এখানে ফার্স্ট নেমে দেখেন এই যে নামটা আপনি নিয়ে রাখছেন ফেক নেম থেকে, এটা দিবেন। দেওয়ার পর দেখেন এই নামে কিন্তু দুইটা পার্ট, একটা জে দিয়ে আর একটা ডি দিয়ে। এই ডি দিয়ে যে নামটা, এটাকে কাট করে নিয়ে লাস্ট নেমে এই ডি দিয়ে নামটা বসাই দিবেন। তারপর নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পর এইখান থেকে 18 বছরের বেশি দিবেন, মানে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য 18 বছরের বেশি হইতে হয়। তারপর এখান থেকে যে নেমটা নিছেন ওই নেম অনুসারে, আমি যেহেতু ফিমেল নিছি, ফিমেল নেম নিছি, ফিমেল দিলাম। যদি আপনি মেল নেম নেন তাহলে মেল বসাই দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার নাম্বারে
আইডি খুলতে চাবে, ফেসবুক আইডি, বাট আপনি নাম্বারে খুলবেন না, আপনি সাইন আপ করবেন উইথ ইমেল। সাইন আপ উইথ ইমেলে চাপ দিলে আপনার এখান থেকে মেল যাবে। তো মেল আপনি করে রাখছেন টেম্প মেল এইটা, তো এই টেম্প মেল থেকে যে মেলটা পাবেন এটা এখানে বসে দিয়ে নেক্সটে চাপ দেবেন। তারপর পাসওয়ার্ড এমনি একটা দিবেন, এই পাসওয়ার্ড আমাদের আর কখনো লাগবে না। সো এই পাসওয়ার্ড যেটা সেটা দিয়ে আপনি নেক্সটে চাপ দেবেন। এরপর এই যে সেভ করতে বলতেছে পাসওয়ার্ড, সেভ আমি করব না, নট নাও, ঠিক আছে। এরপর আই এগ্রিতে চাপ দেব। আই এগ্রিতে চাপ দেওয়ার পর আমার কিন্তু একটা পাসওয়ার্ড টেম্প মেইলে যাবে। দেখেন আই এগ্রিতে চাপ দেওয়ার পর কনফার্মেশন পাসওয়ার্ডটা আমার টেম্প মেইলে যাবে। একটু টাইম নিচ্ছে, এখানে একটু টাইম নেই। এই যে দেখেন কনফার্মেশন, আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে ইমেইল শেষে এই টেম্প মেইলে যাওয়ার পর আমি এখানে ইনবক্সে ক্লিক করলেই আমার কিন্তু ওই কনফার্মেশন কোডটা আসবে। একটু রিফ্রেশ করে নেবেন, তাহলে আই পড়বে। আচ্ছা দেখেন আমার কিন্তু এখানে কোডটা আসেনি, অনেক সময় কোডটা আসবে না, সেই ক্ষেত্রে আপনার কাজটা কি, সেই ক্ষেত্রে এই যে ইমেল অ্যাড্রেসে এসে এটাকে আবার চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর ইয়েসে চাপ দিয়ে কপি করে নেবেন। কপি করার পর আবার আপনি ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পর আই ডিড নট গেট কোড, এখানে চাপ দেওয়ার পর চেঞ্জ মেইলে চাপ দেওয়ার পর যেটা অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য দিবেন, ঠিক আছে, মানে লাস্টে যেটা ইমেল করছেন ওইটা আবার দিবেন। নেক্সটে চাপ দিবেন। এইখানে যদি নাম্বার দিয়ে করতে বলে তাহলে করবেন না, কনফার্ম করবেন না, করবেন ইউজ কোড ইনস্টেড, নিচেরটা 2 নাম্বারটা ইউজ কোড ইনস্টেড। এরপরে কনফার্মেশন মেসেজ অবশ্যই আপনি পাবেন, প্রথমবার না পারেও দ্বিতীয়বার অবশ্যই পাবেন। দেখেন 90003, তো এই 90003 এটা এখানে বসায় আমি যদি নেক্সটে চাপ দিই তাহলে আমার কিন্তু আইডিটা উঠে যাবে, মানে ফেসবুক আইডি ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমি এখান থেকে এড পিকচারে চাপ দিয়ে আমি একটা প্রোফাইল পিকচার দেব, ঠিক আছে। মনে করেন যে আমি একটা যে কোনো প্রোফাইল পিকচার দিচ্ছি, এটা আমি প্রোফাইল পিকচারে দিলাম, ডান। দেখেন এখানে একটু টাইম নিতে পারে, নেওয়ার পর এখানে এগুলা নট নাও, কোনো কিছুই টার্ন অন করবেন না, স্কিপ করে দেবেন, নট নাও দিয়ে স্কিপ করে দেবেন। দেন হচ্ছে এখানে নেক্সট চাপ দেবেন। আপনাকে ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে গেছে, এখান থেকে আপনি প্রোফাইলে যাবেন, আপনার যে প্রোফাইল আছে সেইখানে যাবেন। প্রোফাইলে চাপ দেওয়ার পর এইগুলো যা কিছু আসবে আপডেট ইউর প্রোফাইল এটা ক্রস করে দিয়ে এটা স্টপ করে দেবেন, তাইলে আর কিছু আসবে না। তারপর এখানে কভার ফটো দিবেন, কভার ফটো কোনটা দিবেন, যেটা প্রোফাইল পিকচার দিয়েছিলেন ওইটাও দিতে পারেন, অথবা এই ফেডেক্সের কোনো কিছু একটা কভার ফটো দিবেন, যথারীতি আপনারা যেভাবে আর কি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ওইভাবেই। দেন হচ্ছে এইখানে 3 বাটনে চাপ দিবেন। 3 বাটনে চাপ দেওয়ার পর এইখানে প্রফেশনাল মোডটা অন করে দিবেন। প্রফেশনাল মোডটা অন করে দেওয়ার পর ব্যাক চাপ দিবেন। প্রফেশনাল মোড অন হয়ে গেছে, এখন আমি ব্যাকে যাব। এই যে উপরে দেখেন ব্যাক অপশন আছে, ঠিক আছে। এইভাবে এগুলো যা আসবে সব কিছু স্কিপ করে দিয়ে স্টপ করে দিয়ে ব্যাকে যায়, এই যে হোমে চলে আসবেন, ডিরেক্ট হোমে, এই যে হোম, যেখান থেকে আপনারা নিউজ ফিড দেখেন। তো হোমে আসার পর আমরা একটা সার্চ গ্রুপ নিয়ে আসবো। তো সার্চ গ্রুপটা কোথায় পাবো? সার্চ গ্রুপটা পাবো আমি টেলিগ্রামে আমি আপনাদের একটা গ্রুপে জয়েন করাবো। সেই গ্রুপে আমি সকল সার্চ পোস্ট দিয়ে রাখবো, সেই গ্রুপ থেকে আপনারা সার্চ পোস্টগুলো নেবেন। দেখেন আমি কিন্তু এইখানে সার্চ পোস্ট দিয়ে রাখছি অনেকগুলো। তো সাপোজ আমি এইখান থেকে যে কোনো একটা সার্চ পোস্ট নিলাম, নেওয়ার পর আমি চলে যাব ফেসবুকে যাওয়ার পর আমি এখানে সার্চ বাটনে চাপ দেব। দেখেন কোথায় আছে সার্চ বাটন, মেসেঞ্জারের পরেরটা সার্চ বাটনে চাপ দেওয়ার পর এইখান থেকে, অর্থাৎ কিবোর্ডে যাওয়ার আমার কিন্তু বারবার এইখানে একটা বিষয় লক্ষণীয় যে অনেকটা কপি পেস্ট টাইপের কাজ, ঠিক আছে। তো সেই কারণে এই যে এখানে বারবার আমাদের এইখানে চাপ দিতে হবে, অর্থাৎ এই যে 4 নাম্বারটা টি ইমোজি ঘর, তারপরে যে 2টা দাগ আছে এই 4 নাম্বারটাতে চাপ দিতে হবে বারবারই, কারণ সেই 4 নাম্বারটাতে আমরা অনেক কিছু কপি করে রাখছি। এরপর এই পোস্টটা অর্থাৎ সার্চ পোস্টটা যখন আমি চাপ দিছিলাম তখন আমরা এটাকে সার্চ করব। সার্চ করার পর সার্চ বাটন পাবেন কোথায়? সার্চ বাটন পাবেন এই যে নিচে, কিবোর্ডের নিচে দেখেন সার্চ বাটন আছে। তারপর কপি পোস্টে চাপ দিবেন। তারপর পোস্টে চাপ দেওয়ার পর এখানে এই যে উপরে যে 2টা বাটন আছে, অর্থাৎ যেখানে সার্চ করছেন এই ক্রসের পরে 2টা দাগ আছে, এখানে দাগ 2টাতে চাপ দিয়ে রিসেন্ট পোস্টে চাপ দিবেন। ডেট পোস্টের মধ্যে দিবেন 24, রিসেন্ট পোস্ট
ডেট পোস্টেড 24 শো রেজাল্টস। এখানে শো রেজাল্টসে চাপ দেওয়ার পর দেখেন এখানে অসংখ্য গ্রুপ আসছে। গ্রুপ কোনটা? এই যে দেখেন নিচেরটা হচ্ছে ওই ব্যক্তি এই গ্রুপে পোস্ট করছে, আর উপরেরটা হচ্ছে গ্রুপ। তাহলে উপরেরটাতে আপনি চাপ দিবেন, ঠিক আছে? উপরেরটাতে চাপ দেওয়ার পর এই গ্রুপে জয়েন হবেন। জয়েন হওয়ার পর এখানে দেখেন আপনার দরকার কি কি। আপনার দরকার হচ্ছে পোস্ট, কমেন্ট, এই দুইটা বিষয় আপনার দরকার। আর বাকি যা কিছু আছে এগুলো আপনার দরকার নাই। সো এগুলাকে আপনি ডিলিট করে দিবেন। আমি দেখেন ডিলিট করে দিলাম। আমার পোস্ট কোনটা? এনি ওয়ান দা পোস্ট, আর থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট, এই দুইটা। এই এবং শর্টার হচ্ছে আমার লিঙ্ক। এই তিনটা বিষয় দরকার, পোস্ট, কমেন্ট আর শর্টার। বাকিগুলা আমি ম্যানেজে যায় কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এরপরে আমি এইখানে পোস্ট করব কি এনি ওয়ান, এবং একটা পিকচার দিব। পিকচারটা কোথায় পাবো? পিকচারটা হচ্ছে আমি আপনাকে দিয়ে দিব। এই যে দেখেন এই পিকচারটা আপনাকে আমি দিয়ে দিছি। আমরা যখন টেলিগ্রামে দেখছি যে পিকচারটা কোথায় পাওয়া যায়, যেমন আমি যদি এখানে যাই, দেখেন এই যে উপরে এই পিকচারটা আছে, এটাকেই সেভ করে নেবেন, ঠিক আছে? এই পিকচারটা দিয়েই বারবার পোস্ট করতে হবে। সো এটাকে সেভ করে নেবেন, তারপর পোস্টে চাপ দিবেন। এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। এটা পোস্ট হয়ে গেছে। এখন এই পোস্টে আমি একটা রিঅ্যাক্ট দিব, ঠিক আছে? রিঅ্যাক্ট দেওয়ার পর এইখানে যাওয়ার পর আমি কমেন্ট করব কোনটা বলছি থ্যাংক ইউ, এটা হচ্ছে কমেন্ট। এটা কমেন্ট করব। কমেন্ট করার পর এটাকে এডিট করব। এডিটের চাপ দিয়ে আমার যে শর্টার আছে, অর্থাৎ আমার যে লিঙ্কটা আছে, এটা আমি দিব। দেখেন প্রথমেই যদি লিঙ্ক দিয়ে দেন তাহলে কিন্তু আপনার লিঙ্কটা নষ্ট হয়ে যেতে পারে। তাই একটা কমেন্ট করে তারপর ওইটাকে এডিট করে লিঙ্কটা দিতে হবে। হ্যাঁ, দেন আমি পরবর্তী গ্রুপে যাব। এই যে পরবর্তী গ্রুপে গেলাম। যাওয়ার পর জয়েন গ্রুপে চাপ দিলাম। এরপর হচ্ছে আমি যদি এখান থেকে এনিওয়ান এবং হচ্ছে পোস্টটা করি, তাহলে কিন্তু এই গ্রুপে আমার পোস্ট হবে। এইভাবে প্রত্যেকটা গ্রুপে, নিচে অসংখ্য গ্রুপ আছে। 20 মিনিট একটা আইডি তোলার পর 20 মিনিট, যেমন আমি আইডি তুলছি 10:30, আমি 10:50 পর্যন্ত কাজ করবো এই আইডিতে। এই 20 মিনিটে যত সংখ্যক পোস্ট করা যায় ততই বেশি ভালো আমাদের জন্য। হ্যাঁ, একটা আইডি দিয়ে চেষ্টা করবেন মিনিমাম 30টা পোস্ট করার জন্য। উপরে যা পারেন যত পোস্ট করবেন আপনার লিড পাওয়ার পসিবিলিটি তত বেশি। আর একটা লিড সমান আপনি 200 টাকা পেয়ে যাবেন, ঠিক আছে? তো অনেক সময় অনেক গ্রুপে হচ্ছে কমেন্ট নিবে না, সেই ক্ষেত্রে আপনি বের হয়ে যাবেন। যেমন এই গ্রুপে কিন্তু আমার কমেন্ট নেয় নাই, দেখেন এই যে রিলোড পেজ আসছে। তো এরকম আসলে এই গ্রুপে কমেন্ট নেয় নাই, সমস্যা নেই। আমার পরে অসংখ্য গ্রুপ আছে, আমি ওই গ্রুপে পোস্ট করব। ওইটা যেমন আছে ও মনে থাকবে, সমস্যা নেই। দেন আমি এখানে আসলাম, এসে এনি ওয়ানের চাপ দিলাম। এরপর হচ্ছে আমি পিকচারটা দিয়ে পোস্ট করে দেব। পোস্ট হয়ে যাওয়ার পর আমি এখানে একটা রিঅ্যাক্ট দিব। দেন হচ্ছে কমেন্ট করব। কমেন্ট কি করব? কমেন্ট হচ্ছে থ্যাংক ইউটা কমেন্ট করে দিব। এই থ্যাংক ইউ কমেন্ট করার পর এটাকে এডিট করব। এডিটে যাওয়ার পর আমি লিঙ্কটা দিয়ে দেব, ঠিক আছে? তো এইভাবে আপনার কাজ করতে হবে কয় মিনিট? 20 মিনিট, ঠিক আছে? এরপরে আবার দুইবার ব্যাক যাবেন। কত দূর পর্যন্ত ব্যাক যাবেন? এই যে পোস্ট লেখাটা যেখানে আছে ওই পর্যন্তই ব্যাক যাবেন, এর বেশি ব্যাক যাবেন না। দেন আবার পরবর্তী গ্রুপে জয়েন হবেন, ঠিক আছে? জয়েন হয়ে আবার পোস্ট করবেন। দেখেন আমি কিন্তু আবার পোস্ট করছি, পোস্টটা হয়ে গেছে। এখন আমি এখানে একটা রিঅ্যাক্ট দিব। দেন হচ্ছে আমি কমেন্ট যাব, কমেন্টে যা থ্যাংক ইউ এটা দিব, ঠিক আছে? মানে এনিওয়ান আর পিকচার এই দুইটা মিলে একটা পোস্ট করবেন, ঠিক আছে? পোস্ট করার পর কমেন্টে যা থ্যাংক ইউ দিবেন। ওই থ্যাংক ইউ কমেন্টটাকে পরবর্তীতে এডিট করে ওইটাতে লিঙ্ক দিবেন, ঠিক আছে? লিঙ্কেও একটা লাইক কমেন্ট দিয়ে দিবেন, রিঅ্যাক্ট দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর পরবর্তী গ্রুপে যাবেন, যেমন ইলন মাস্ক এই গ্রুপে যাব। হ্যাঁ, যাওয়ার পর এটাতে পোস্ট করলাম এনিওয়ান পিকচার। এইভাবে নিচে যাইতে যাইতে প্রত্যেকটা গ্রুপে আপনি পোস্ট করে যাবেন, ঠিক আছে? প্রত্যেকটা গ্রুপে। তবে অনেক সময় দেখা যাবে কোনো গ্রুপে পোস্ট নেয় নাই, সেই ক্ষেত্রে আপনার ওই গ্রুপ থেকে বের হয়ে যায়, পরবর্তী গ্রুপে পোস্ট করবেন। মানে যে গ্রুপে পোস্ট নেয় না বা পেন্ডিং দেখা বা অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য রাখে, ঠিক আছে? সেগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে? সেগুলো থেকে আমরা বের হয়ে যাই, পরবর্তী গ্রুপে পোস্ট করব। আচ্ছা, তো যেহেতু সময় ম্যানেজমেন্ট করতে হবে, তো আমি এখন ভিডিওটা অফ করতেছি। আমার যখন 20 মিনিট পোস্ট করা হবে আমি ভিডিওটা আবার অন করব। হ্যাঁ, তো এইখানে পরবর্তী গ্রুপে আবার যাব, যাওয়ার পর আমি আবার পোস্ট করব। আচ্ছা, দেখেন আমি আবার ভিডিওটা অন করছি, কারণ হচ্ছে একটা জিনিস দেখানোর জন্য। এখানে যখন আমি এই গ্রুপে পোস্ট করছি, আমি হ্যাঁ পোস্ট করার পর আমি যখন কমেন্টটা করলাম, এই কমেন্টটা একটু টাইম নিচ্ছে। দেখেন এই কমেন্টটা যখন আমি
এডিট করলাম, এডিট করে যদি আমি আমার লিঙ্ক যেটা আমি দিচ্ছিলাম বারবার সেটা যদি দেই, এখানে দেখেন কি লেখা আসে, এই লিঙ্কটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। যদি এরকম লিঙ্ক রাখেন পেন্ডিং, তাহলে আপনার যে মেন লিঙ্কটা আছে সেই মেন লিঙ্কটা নষ্ট হয়ে যেতে পারে। সো এইরকম পেন্ডিং লেখাটা রাখবেন না, এটা সরাসরি ডিলিট করবেন। এবং ডিলিট করার আগে মনে রাখবেন যে কোন লিঙ্কটা আপনার পেন্ডিংয়ে গেছে। দেখেন জেটার এই লিঙ্কটা আপনার পেন্ডিংয়ে চলে গেছে। সো আপনি এটাকে প্রথমে ডিলিট করবেন। তারপর এই জেটার যে শর্টার লিঙ্কটা আছে এটাকে আর কখনোই ইউজ করা যাবে না। এই যে আবার কমেন্ট করবেন, ঠিক আছে? কমেন্ট করার পর এই জেটার ব্যতীত যে লিঙ্কটা আছে, জেটার ব্যতীত যা অন্য দুইটা লিঙ্ক আছে, এই দুইটা আপনি দিবেন, ঠিক আছে? এডিট করে এই জেটার ব্যতীত যে লিঙ্কটা আছে সেটা দিয়ে আপডেট করে দিবেন। আচ্ছা, এখন কিন্তু আপনার এটা আর পেন্ডিংয়ে যাবে না। এখন বিষয় হচ্ছে অনেক সময় এই লিঙ্কটা আমাদের হাতে নাগালে থাকার কারণে আমরা বারবার এটা ইউজ করি। তো সেই জন্য আপনারা ম্যানেজে যায় এই জেটার লিঙ্কটা ডিরেক্ট ডিলিট করে দিবেন, তাইলে আপনাদের আর সমস্যা হবে না। এরপরে সেম ওয়েতে পরবর্তী গ্রুপে যাবেন। তো এইটা আসলে সবসময় পেন্ডিং আসবে তা না, যদি আপনি 20টার উপরে পোস্ট করতে পারেন তাহলেই পেন্ডিংয়ে চলে যায়। তো পেন্ডিংয়ে চলে গেলে আমাদের কাজ হচ্ছে এই যেটা বললাম যে ওইটাকে চেঞ্জ করে অন্যটা দেওয়া। তো আমার 35 মিনিট হয়ে গেছে, আমার আরও 5 মিনিট পোস্ট করতে পারবো আমি করে আপনাদের সাথে আবার শেয়ার করব। দেখেন এই গ্রুপেও আমি হচ্ছে এইটা কমেন্ট করব, দেন হচ্ছে এডিট করে ওই আগের মতো লিঙ্ক দিব। তো ওই পেন্ডিং আসলে কাজটা কি, পেন্ডিং আসলে কাজটা হচ্ছে ওই যে লিঙ্কটা পেন্ডিংয়ে যাবে ওইটা ডিলিট করে দিয়ে অন্য আরেকটা লিঙ্ক সেম ওয়েতে কমেন্ট করে দেওয়া, ঠিক আছে? ওই কমেন্টটা ডিরেক্ট ডিলিট করে দিতে হবে আর কি। তো এরপরে দেখেন আমি এখানে এই গ্রুপটাতে পোস্ট করি নাই, এটাতে চলে যাব। সাপোজ আমার এখন 20 মিনিট হয়ে গেছে, মনে করে নিলাম আমার 4 মিনিট বাকি আছে, 20 মিনিট হয়ে গেছে। তো 20 মিনিটে আমি যথাসম্ভব চেষ্টা করছি বেশি সংখ্যক পোস্ট করার। এভাবে আপনারা পোস্ট করার পর আপনারা এই আইডি থেকে লগ আউট করবেন এবং এই আইডির পাসওয়ার্ড সেভ করবেন না, এবং এই আইডি আপনার যে ফেসবুক অ্যাপস আছে সেই অ্যাপস থেকে ডিরেক্ট রিমুভ করে দিবেন। তো এই হচ্ছে আমাদের কাজ। দেখেন আমি যদি এখন এটাকে লগ আউট করি, এখান থেকে লগ আউট করে নিব, লগ আউট করলাম, এই যে নট নাও করে দেব, নট নাও করে লগ আউট করবো, তাহলে আমাদের এটা আর সেভ হবে না। আর সেভ হলেও আমরা রিমুভ করে দেব, ঠিক আছে? দেখেন এটা কিন্তু আমার সেভ হয়নি। সো এই হচ্ছে আমাদের কাজ। আমি আরেকবার একটু সামারিটা বলি। সামারিটা হচ্ছে যে প্রথমে আমরা ফেক নেম এবং টেম্প মেল এটা ইনস্টল দিছি। ইনস্টল দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের যে মেল লিঙ্ক আছে এই মেল লিঙ্কটা এই শর্টার দিয়ে, এই মেল লিঙ্কটা, ঠিক আছে, এই শর্টার দিয়ে আমরা কি করছি, আমরা শর্ট করে নিচ্ছি। দেন হচ্ছে টেম্প মেলে যায় মেল তুলছি, ফেক নেমে যাবে নেম তুলছি, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, একটা সার্চ পোস্ট নিয়েছি সার্চ গ্রুপ থেকে, এখান থেকে একটা পোস্ট নিছি। আর আপনি যে প্রোফাইল পিকচারগুলো দেবেন এখানে কোথায় পাবেন, এই যে দেখেন প্রোফাইল পিকচার আমি দিয়ে রাখছি, এখান থেকে প্রোফাইল পিকচারগুলো সেভ করে নিয়ে আপনি বারবার ইউজ করবেন। তো সার্চ গ্রুপ থেকে আমি প্রোফাইল পিকচার এবং সার্চ পোস্ট নিয়ে আমরা হচ্ছে সার্চ করে পোস্টে ক্লিক করছি, রিসেন্টে ক্লিক করছি, 24-এ ক্লিক করছি, দেন গ্রুপে গিয়ে আমরা পোস্ট করছি হচ্ছে এই যে এটা এনিওয়ান দিয়ে এটা পোস্ট করছি, এবং এই যে থ্যাংক ইউ লেখাটা এটা কমেন্টে দিছি, তারপর আমরা যে লিঙ্কটা শর্ট করছিলাম সেই শর্ট লিঙ্কটা দিছি। এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। এরপরে কাজ কি, 20 মিনিট কাজ করার পর, 20 মিনিট কাজ করার পর আপনি আবার এই ওয়েতে আরেকটা আইডি তুলবেন, ঠিক আছে? যেভাবে প্রথম আইডি তুলছেন সেমভাবে আবার আরেকটা নতুন আইডি তুলবেন। নতুন আইডি ওই যে ফেক নেমে যাবেন, এই যে টেম্প মেইলে যায় এটা চেঞ্জ করে নেবেন, টেম্প মেইলটা চেঞ্জ করে নেবেন। দেখেন এইখানে এরকম আসলে এটা আমরা ক্রস চাপ দেবো, ঠিক আছে? চাপ দিয়ে আমরা যদি চেঞ্জে ক্লিক করি, ইয়েসে চাপ দিই, তাহলে কিন্তু আমাদের এই মেল চলে আসছে। এই মেল কালেক্ট করলাম, দেন আমরা হচ্ছে নেমে যদি যাই ফেক নেমে, তাহলে আমরা কিন্তু এইখান থেকে আবার সিলেক্ট করতে পারবো, এবং আমাদের ধরেন আবার মেল দিলাম, এই যে এটা সেভ হয়ে গেল। দেন আমরা হচ্ছে এই যে ফেসবুক অ্যাকাউন্টে যায় আবার এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এইভাবে আমরা এখানে আবার নেম দিয়ে সেম ওয়েতে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আবার পোস্ট করব, আবার কমেন্ট করব। এইভাবে যদি আপনি দৈনিক 7-8টা আইডি ছাড়েন তবে আপনার 2 থেকে 400 টাকা থাকবে। আরও বেশি সময় কাজ করলে আপনার আরও বেশি টাকা থাকবে, ঠিক আছে? সো
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।